পাবনার এক গ্রামে রাতে এখনো দুইটা ছায়া ঘোরে, একটা পেতনি আর আরেকটা একটা ছেলের, যে একবার ভুল করে বাইরে বের হয়েছিল। Where you can direct a voice, create realistic dialogue, and so much more. Edit these placeholders to get started. পাবনা জেলার এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল শালিখা। গ্রামটা চারদিকে ধান খেয়ে তার পুরনো বটগাছ দিয়ে ঘেরা। দিনের বেলায় জায়গাটা যতটা শান্ত, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের লোকেরা সূর্য ডোবার আগেই ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিত, কারণ তারা জানত রাত মানেই ওর সময়। গল্পটা শুরু হয় রাশেদ নামে এক তরুণকে নিয়ে। শহর থেকে সে তার নানার বাড়ি বেড়াতে আসে। ছোটবেলা থেকে সেই গ্রামের অনেক গল্প শুনেছে, বিশেষ করে বটতলার পেতনির গল্প। কিন্তু রাশেদ এসব বিশ্বাস করত না। সে মনে করত সবই মানুষের বানানো কুসংস্কার। নানাকাকে সাবধান করে বলেছিল, রাতে বাইরে যাস না রাশেদ, বিশেষ করে বটগাছটার দিকে একদম না। রাশেদ হেসে বলেছিল, না না, এগুলো তো পুরনো দিনের গল্প, এখন আর এসব হয় নাকি। নানা আর কিছু বলেন, শুধু দীর্ঘশ্বাস ফেলেছিল। সেই রাতেই ঘটনা শুরু হলো। রাত প্রায় 12টা, চারদিক নিস্তব্ধ। হঠাৎ রাশেদের ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল দূর থেকে কারো কান্নার শব্দ ভেসে আসছে। শব্দটা যেন খুব কাছেই, আবার অনেক দূরে। কেমন একটা অদ্ভুত টান ছিল সেই কান্নায়। রাশেদ বিছানা থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকালো। চাঁদের আলোয় পুরো গ্রামটা ফ্যাকাশে হয়ে আছে। হঠাৎ তার চোখ গেল বট গাছটার দিকে। সে দেখল গাছটার নিচে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটা মাথা নিচু করে কাঁদছে। রাশেদের বুকের ভেতরটা ধক করে উঠল, কিন্তু কৌতূহল ভয়কে ছাপিয়ে গেল। সে দরজা খুলে ধীরে ধীরে বাইরে বেরোল। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। চারপাশে কোনো শব্দ নেই, শুধু সেই কান্না। রাশেদ ধীরে ধীরে বটগাছটার দিকে এগোতে লাগল। হঠাৎ মহিলা থেমে গেল, তারপর খুব আস্তে করে মাথা তুলল। রাশেদ দেখল মহিলার মুখটা একেবারেই অস্বাভাবিক। চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। ঠোঁট থেকে রক্ত ঝরছে। মহিলা ধীরে ধীরে হাসল। তুই এলি? এতদিন পর কেউ তো এলো। রাশেদ ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু তার পা যেন জমে গেছে, নড়তে পারছে না। মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। আমাকে কেউ বাঁচায়নি, তুই কি বাঁচাবি? হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। গাছের ডালগুলো নিজে থেকেই নড়তে লাগল। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। এক মুহূর্তে মহিলা তার সামনে এসে দাঁড়াল। তারপর হঠাৎ করে সে তার মুখটা রাশেদের খুব কাছে নিয়ে এলো। রাশেদ দেখল তার চোখের ভেতর যেন অসংখ্য মানুষের ছায়া আটকে আছে। এবার তুই থাকবি আমার সাথে, এই বলে মহিলা তার গলা চেপে ধরল। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা বটগাছের নিচে রাশেদের জ্ঞানহীন দেহটা খুঁজে পেল। তার শরীর ঠান্ডা, চোখ দুটো ফাঁকা, কিন্তু সে তখনও বেঁচে ছিল। রাশেদ হেসে বলেছিল, নানা, এগুলো তো পুরনো দিনের গল্প, এখন আর এসব হয় নাকি। নানা আর কিছু বলেনি, শুধু দীর্ঘশ্বাস ফেলেছিল। সেই রাতেই ঘটনা শুরু হলো। রাত প্রায় 12টা, চারদিক নিস্তব্ধ। হঠাৎ রাশেদের ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল দূর থেকে কারো কান্নার শব্দ ভেসে আসছে। শব্দটা যেন খুব কাছেই, আবার অনেক দূরেও। কেমন একটা অদ্ভুত টান ছিল সেই কান্নায়। রাশেদ বিছানা থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকালো। চাঁদের আলোয় পুরো গ্রামটা ফ্যাকাশে হয়ে আছে। হঠাৎ তার চোখ গেল বটগাছটার দিকে। সে দেখল গাছটার নিচে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটা মাথা নিচু করে কাঁদছে। রাশেদের বুকের ভেতরটা ধক করে উঠল, কিন্তু কৌতূহল ভয়কে ছাপিয়ে গেল। সে দরজা খুলে ধীরে ধীরে বাইরে বেরোল। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। চারপাশে কোনো শব্দ নেই, শুধু সেই কান্না। রাশেদ ধীরে ধীরে বটগাছটার দিকে এগোতে লাগল। হঠাৎ মহিলা থেমে গেল। তাকে দ্রুত বাড়িতে নিয়ে আসা হলো। জ্ঞান ফেরার পর রাশেদ আর আগের মতো ছিল না। সে সারাদিন চুপচাপ থাকত, কারো সাথে কথা বলতো না। শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলতো, ও আসবে, ও আমাকে নিতে আসবে। এক রাতে হঠাৎ সে ঘর থেকে বের হয়ে গেল। নানা তাকে থামানোর চেষ্টা করলেও পারেনি। রাশেদ সরাসরি বটগাছটার দিকে চলে গেল। গ্রামের কয়েকজন লোক সাহস করে তার পিছু নিল। তারা দেখল রাশেদ গাছটার নিচে দাঁড়িয়ে আছে, আর তার সামনে সেই একই সাদা শাড়ির মহিলা। মহিলা এবার আর কাঁদছিল না,
সে হাসছিল। রাশেদ ধীরে ধীরে বলল, আমি চলে এসেছি, তুমি আমাকে ডাকছিলে। মহিলা হাত বাড়ালো। রাশেদ তার হাত ধরল। হঠাৎ এক ঝড়ো হাওয়া বইতে শুরু করল। চারপাশ অন্ধকার হয়ে গেল। লোকেরা ভয় পেয়ে পালিয়ে গেল। পরদিন সকালে যখন তারা আবার সাহস করে সেখানে গেল, তারা দেখল রাশেদ নেই। শুধু বটগাছের গায়ে নতুন করে আঁচড়ের দাগ, আর গাছের নিচে পড়ে আছে একটা সাদা কাপড়। সেই দিন থেকে গ্রামের লোকেরা বলে, বটগাছটার পেতনি এখন আর একা না, এখন সেখানে দুইটা ছায়া দেখা যায়, একটা সাদা শাড়ির মহিলা, আরেকটা একটা ছেলের, যে মাঝরাতে এখনো ফিসফিস করে বলে, তুই কি আমাকে বাঁচাবি?